মেসের খালার হাত থেকে কয়েকদিনের ছুটি পাওয়া গেল। এখন ফাইনালি আমি বাসায় চলে এসেছি। বাড়িতে আসার পর দুপুরের মিলে কি কি খেলাম এবং কোন খাবারটি সেরা ছিল তা দেখতে হলে ভিডিওটি পুরোটুকু দেখতে হবে। খাবারের প্রথমেই আমি নিয়েছিলাম পোলাও, তার পাশে নিয়েছিলাম লেবু এবং সবশেষে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজি। আর এটা মূলত ছিল ইলিশ মাছের ছোট ভাই, যেটাকে আমরা কলম্বো মাছ বা অনেকেই ছোট ইলিশ বলে থাকে। ইলিশ মাছ ভাজির পাশাপাশি আমি এখানে অনেকখানি তেলও নিয়েছিলাম, আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এবার খাবারের দিকে ফেরত আসা যাক। আজকের ইলিশ মাছ ভাজি অনেক কড়া করে ভেজেছিল, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। আমি এখানে ইলিশ মাছ ভাজি দিয়ে 2-1 লোকমা খাওয়ার পর লেবু চিপে 1 লোকমা ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে অনেকদিন পর বাড়ির খাবার খেয়ে মন প্রাণ দুইটাই ভরে গেছে। আর তাছাড়া পোলাওয়ের সাথে ইলিশ মাছ ভাজি দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাওয়ার পর এইখানে সালাদ হিসেবে নিয়েছিলাম শসা এবং লেবু তো আগের থেকেই ছিল। যাই হোক, খাবারের একদম শেষে আমি নিয়েছিলাম গরুর মাংস এবং সাথে ছিল লাউ। আর আমি তো এর আগেই বলেছি, আমাদের বাড়িতে গরুর মাংস রান্না হলে সাথে লাউ তো থাকবেই। তার একটাই কারণ, আমাদের ফ্যামিলির প্রায় সবাই এই খাবারটি খুবই পছন্দ করে থাকেন। আর গরমের দিনে লাউ খেলে পেটও ঠান্ডা থাকে। আমাদের মতো আপনারা কারা কারা আছেন যারা কিনা গরুর মাংস লাউ দিয়ে খেতে বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। যাই হোক, এবার খাবারের দিকে ফেরত আসা যাক। আমি এইখানে 5-6 পিসের মতো মাংস পেয়েছিলাম, আর এইখানে মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে রাখা হয়েছিল। আমি এখানে লাউ দিয়ে পোলাও ভালোভাবে মেখে নিয়েছিলাম, তারপরে লেবু চিপে 1 লোকমা ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে আজকের তরকারি নিয়ে কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ খেতে হয়েছিল। আর একটা কথা আমি বলতেই তো ভুলে গিয়েছিলাম, আর সেই কথাটি হচ্ছে আজকের এত সকল রান্না আমার বড় ভাই রান্না করেছিলেন। বিশেষ করে আমার বড় ভাই গরুর মাংস বেশি ভালো রান্না করে, যার জন্য আজকে তিনি রান্না করেছিলেন। আর আজকের বাড়ির খাবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন।